হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে, আমি আদনান। সো ওই দিন আমরা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ক্যাপকাট দিয়ে ব্যাকগ্রাউন্ড এডিট করতে হয় এবং বাকি ভিডিওটা দেখিয়েছিলাম, কিন্তু সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাতে পারিনি। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো ক্যাপকাট দিয়ে কী কী এডিট করা যায়, কিভাবে টেক্সট এডিট করবেন, কিভাবে স্টিকার বসাবেন, মানে ফেসবুকে ইউটিউবে যেভাবে এডিট করা হয় সেই এডিটগুলো দেখাবো। বিস্তারিত আলোচনা এখানে করবো আমরা। সো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। এবার ক্যাপকাট অ্যাপটিতে প্রবেশ করে নিচ্ছি। তো আমি আমার জিমেইল দিয়ে লগ ইন করে নিলাম। তো লগ ইন হচ্ছে। এরপর এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিব। তো একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, এরপর অ্যাড করে দিলাম। তো আমরা এখন এখান থেকে দেখাবো এডিটের ভিতরে কি কি আছে। সর্বপ্রথম থেকে শুরু করতেছি। তো এডিটে ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে আমরা স্পিড তো দিন দেখিয়েছিলাম, আজকে দেখাবো স্পিডের কী কাজ। স্পিডের ভিতরে আপনি স্লো মোশন, ফাস্ট মোশন করতে পারবেন, ভিডিওতে কেটে কেটেও করতে পারবেন। তো আমি একদম ফাস্ট করে দিচ্ছি, ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি কত ফাস্ট হয়। দেখেন জাস্ট কত ফাস্ট হয়ে গেছে। তো এরপরে আমরা এখন দেখাবো স্লো মোশন করে দিলে কেমন হয়। স্লো মোশন করে দিলাম। তো স্লো মোশন করে দিলে অনেক স্লো হয়ে যায়। এরপর আমরা এখান থেকে দেখাবো, জাস্ট ব্যাক আসলাম। এরপর দেখাবো অ্যানিমেশনের কী কাজ। অ্যানিমেশনে ক্লিক করে দিলাম। দেখেন এখানে অনেক ইফেক্ট আছে, আপনি চাইলে যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারেন। ইফেক্ট ব্যবহার করলে এরকমটা হবে। এরকম ইফেক্ট দেওয়া আছে, এখানে ডাউনলোড করতে হবে। জাস্ট আমার ডাউনলোড করা আছে। তো এরপরে দেখাবো স্টাইলের ভিতরে কি আছে। এখানেও কিছু অ্যানিমেশন দেওয়া আছে, তো চাইলে আপনি এই অ্যানিমেশনগুলো ব্যবহার করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা অ্যানিমেশন সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো প্রো, এগুলো ডাউনলোড করে নিতে হবে। তো আমি এটা ডাউনলোড করতেছি না, মানে এটা একটু প্রবলেম। তো এখান থেকে আবার ব্যাক এসে এডিটে গেলাম। এরপরে আছে ডিলেটের কাজ, তো আপনারা জানেনই। ভয়েস ইনসেন্স, এটার মাধ্যমে আপনারা ভয়েস ক্লিয়ার করতে পারবেন, ভয়েস চেঞ্জ করতে পারবেন। তো ডাউনলোড করে নিতে হবে, আমি ডাউনলোড করতেছি না। এখানে অনেকগুলো ভয়েস স্টাইল দেওয়া আছে। তারপরে আমি আবার ব্যাক আসলাম। আসার পর আপনাদের দেখাচ্ছি যে ক্যামেরা ট্র্যাকিং করলে আপনি বেশি নড়াচড়া যদি করে থাকেন তাহলে এখানে সেটা কম দেখাবে। এটাই। তো এখান থেকে আমরা দেখাচ্ছি। এরপরে দেখেন ক্যামেরা ট্র্যাকিং, তো অল মুভমেন্ট, এর ভিতরে অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি ইফেক্ট ব্যবহার করতে পারেন। অনেক ইফেক্ট আছে, জাস্ট আমি দিয়ে দেখাচ্ছি। তো এটা দেখেন জাস্ট জুমের মতো একটা হয়ে যাচ্ছে। এরপর আমরা চলে আসলাম ট্রান্সফর্মে। এটা দিয়ে আপনারা জাস্ট ভিডিও থেকে যতটুকু রাখতে চান ততটুকু রেখে বাকিটা ফেলে দিতে পারবেন। আর এরপর মিরর আছে, যে ভিডিওটা আপনি ডানে থাকলে বামে দেখাবে, বাম পাশে দেখাবে, বাম পাশে ডান পাশে আনতে পারবেন। এরপর আছে রোটেট, আপনি এটা দিয়ে ভিডিওটা উল্টা ডান দিকে বাম দিকে করে নিতে পারবেন। এরপর আছে ফ্রেম রেট, এটা আপনি জানেন ইউটিউব। এরপর অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এরপর আছে, এটা আমি বাড়িয়ে দিলাম একটু। কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টটা আপনার একটু লালচে করে দেয়। সেরকম এটার কাজ, এগুলোর কাজ তো ওদিন দেখিয়েছিলাম। তো আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজে এডিট করে নিতে পারবেন। তারপর ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা দেখিয়েছিলাম। আমি দেখাচ্ছি আজকে ফিল্টার। তো ফিল্টার দিয়ে কিন্তু আপনারা এরকম ফিল্টার বসিয়ে জাস্ট চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন আমি একটা ফিল্টার দিলাম এখানে। এরপর আছে আপনার বেসিক থেকে দেখাচ্ছি, জাস্ট একটু দেখেন। রোটেট, এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো বেসিক সাধারণত কম ইউজ করা। মার্কস আছে, মার্কস দিয়ে আপনি এরকম ব্যবহার করে নিতে পারবেন। এখানে কিছু লোগো দেওয়া আছে, সেই রকম করে আপনি মার্কস বসিয়ে নিতে পারবেন। তো আমি এখানে মার্কস ব্যবহার করতেছি না, তো আপনারা চাইলে করতে পারেন। তারপর এরপর আছে ডুপ্লিকেট। আপনি যদি ডুপ্লিকেটে প্রেস করেন তাহলে কিন্তু আপনি আপনার যে ভিডিওটা আগে ছিল সেটা কিন্তু আবার ডুপ্লিকেট বা কপি হয়ে যাবে নতুন করে। তো আমার ডুপ্লিকেট করার প্রয়োজন নেই, এই জন্য আমি ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিলাম।
এরপরে যে অপশনটা দেখাচ্ছি জাস্ট একটু ওয়েট। তো এখানে আছে ভিডিও ইফেক্ট। দেখেন আমরা যদি এখানে ইফেক্ট ব্যবহার করতে চাই জাস্ট ভিডিও ইফেক্টে ক্লিক করে দিলাম। এরপর আছে ট্রেন্ডিংয়ে যে ভিডিও ইফেক্টগুলো চলে আপনি চাইলে এখান থেকে ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। এরপরে আরও ইফেক্ট আছে যেমন ওপেনিং অ্যান্ড ক্লোজিং, নাইট ক্লাব, লেন্স, ইন্ট্রো, ইটিসি। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারেন। আমি কোনো ইফেক্ট ব্যবহার করতেছি না। এরপর হচ্ছে অবজেক্টে তেমন কোনো কাজ নেই। এরপর আমরা ভিডিওতে আরও কিন্তু এখানে আরও আছে বডি ইফেক্ট, ফটো ইফেক্ট, চাইলে আপনারা ওগুলো ইউজ করতে পারেন, না চাইলে তো নেই। তো এখানে চলে আসলাম আমরা ডিরেক্ট জেনারেটর আসার পর এখানে কিন্তু অনেকগুলো টেক্সটের ইফেক্ট আছে। তো আপনারা চাইলে টেক্সটের ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। তো এখানে একটু লোডিং নিচ্ছে, ডাউনলোড করে নিতে হয়, এই কারণে লোডিং নিচ্ছে, একটু ওয়েট করেন। তো এরপরে আমরা দেখাচ্ছি, দেখেন এই ইফেক্টটা দেওয়ার ফলে কি হলো, এই যে লেখাটা সামনে চলে আসছে। আমি এখানে মাইক্রোফোন লেখা আছে, জাস্ট আমি এখান থেকে আমার নামটা বা ইউটিউবের নামটা দিয়ে দিব। তো আপনারা চাইলে যে আপনাদের মন মতো যে কোনো টেক্সট এখানে ইউজ করতে পারেন। তো আমি একটা টেক্সট দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু একটা টেক্সট এখানে দিয়ে দিলাম, জাস্ট এটা আমি এখন কর্নারে দিয়ে দিব, ছোট করে দিয়ে দিব। এখানে ডান পাশে এটার উপর চাপ দিয়ে ধরে বাড়ির উপর চাপ দিয়ে ছোট করতে পারবেন আপনি। তো এখানে কিন্তু আমাদের ইফেক্টের কাজ মোটামুটি এডিটের কাজ দেখানো শেষ। এখন আমরা জাস্ট স্টিকার একটু প্রেস করে দিলাম। স্টিকার প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের স্টিকার, সাবস্ক্রাইব, ফেসবুকের লোগো, অনেক ধরনের লোগো আছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের লোগো ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট সাবস্ক্রাইবটা নিয়ে নিলাম, নিয়ে জাস্ট বসিয়ে দিলাম। তো আপনারা যে কোনো ধরনের লোগো ইউজ করতে পারেন। তো আমি আর এখানে বেশি দেখাচ্ছি না, তো আমি আরও কিছু দেখাবো, জাস্ট ওয়েট করেন। তো এখানে আছে অটো ক্যাপশন, আপনারা চাইলে অটো ক্যাপশন ইউজ করতে পারেন। অটো ক্যাপশনের জন্য আপনাদের এগুলো ডাউনলোড করে নিতে হয় বা ডাউনলোড করা থাকে। এখানে ডাউনলোড মূলত করা থাকে না, অনেক অল্প কিছু থাকে আর বাকিগুলো ডাউনলোড করে নিতে হয়। তো এরপর আছে আপনার লিরিক্স, ড্র, এগুলো দিয়ে আপনি ড্র করতে পারবেন, যে কোনো কিছু লিখতে পারবেন, আপনার মন মতো ড্র করে নিতে পারবেন। তো আমি ড্র করতেছি না যেহেতু এটা অনেক কম ইউজ করে, তারপর আপনারা চাইলে আপনাদের প্রয়োজনে ইউজ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি, এখন ব্যাক চলে যাচ্ছি। তো আমি চলে আসলাম শুরুর দিকে। আমাদের কিন্তু মোটামুটি এখানে যা ছিল সবই কিন্তু আপনাদের দেখিয়েছি, জাস্ট আমরা কিছু বাদ গেছে ওগুলো দেখাচ্ছি। যেটা দেখাবো সেটা হলো তারপরে সেটিং আছে, এর নাম হচ্ছে SX, যেমন মোশন ব্লার, এখানে আমরা ব্লার করে দিতে পারবেন। হালকা ব্লার করে দিতে পারেন। তো এখান থেকে কিন্তু ডাউনলোড চাচ্ছে, আমি ডাউনলোড করতেছি না, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এরপর আছে স্ট্যাবলিশ, এখান থেকে আপনারা জাস্ট এটা বাড়িয়ে কমিয়ে দিলে ছোট বড় হয়ে যাবে। তারপর আছে অপাসিটি, যেটা দেখাবো সেটা হলো মাইক্রোফোন। এরপর রিভার্স আছে, যে রিভার্সটা ইউজ করলে আপনার ভিডিওটা পেছন দিক থেকে দেখাবে। যদি আপনি রিভার্সটা ইউজ করেন, রিভার্সটা আসলে ওভাবে কেউ ইউজ করে না, আপনি ইউজ করতে পারেন শর্ট ভিডিওর জন্য। সো আমি একটু দেখাচ্ছি আপনাদের। দেখেন ভিডিওটা কিন্তু পেছন দিক থেকে প্লে হচ্ছে, ভালো করে খেয়াল করেন। তো আমাদের কিন্তু মোটামুটি এখান থেকে যতগুলো অপশন ছিল সবগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এটা কিন্তু আজকে ক্যাপকাটের পার্ট 2। পার্ট 1 কিন্তু আমরা ভিডিওতে ফার্স্ট ভিডিওতে দেখিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন।
যারা দেখেছেন তারা তো দেখছেনই, আর যারা দেখেনি তাদের জন্য বলছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদের দেখালাম ক্যাপকাট দিয়ে কীভাবে খুব সহজে ভিডিও এডিটিং করা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে খুব সহজে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন। এছাড়াও অনেক অ্যাপস আছে, আপনারা চাইলে ওই অ্যাপসগুলোও ব্যবহার করতে পারেন। পরের ভিডিওগুলোতে আমরা ওই সব অ্যাপস দেখাবো কোন কোন অ্যাপসের মাধ্যমে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি লাইক আর সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু আমাদের ভিডিও করার মোটিভেশন বাড়ে। আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তীতে আমরা ভালো ভালো ভিডিও দিব। আর সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে চলে যাবে, আপনি আমার ভিডিও সবার আগে দেখতে পাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।